আজকে কি দিবস? পশ্চিমবঙ্গ দিবস, তাই তো? এবার পশ্চিমবঙ্গ দিবস কেন, কি কারণে কি পালন করা হয় সেগুলো তো জানতে হবে, তাই তো? এর কি গুরুত্ব, আজকে কেন এই 20শে জুন দিনটাকে কেন পশ্চিমবঙ্গ দিবস নামে অভিহিত করা হয়েছে, কেন একে পালন করা হয় সেটা তো জানা খুব দরকার, তাই তো? তো আমি যেটা বলছি সেটা সবাই মন দিয়ে শোনো, ঠিক আছে? 20শে জুন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ভারতের স্বাধীনতা ও দেশভাগের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। 20শে জুন যখন এই তারিখটাকে আমরা বলবো, তার সঙ্গে সঙ্গে আর একজন মানুষেরও নাম চলে আসবে, আর একজন মহাপুরুষের। তার নাম কি? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ঠিক আছে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনি একজন বাঙালি ছিলেন, ঠিক আছে? মুখোপাধ্যায় এই টাইটেল থেকে বোঝা যাচ্ছে ইনি একজন বাঙালি ব্রাহ্মণ, ঠিক আছে? এবং পেশায় ইনি ছিলেন একজন ব্যারিস্টার। ব্যারিস্টার মানে কাকে বলা হয়? যারা ওকালতি করে তাদেরকে বলা হয় ব্যারিস্টার, বোঝা গেল? কোর্টে আমরা দেখি যারা কেস লড়তে যায়, যারা ওকালতি করে তাদেরকে কি বলা হয়? ব্যারিস্টার, ঠিক আছে? তো এনার পেশা ছিল ব্যারিস্টারি, এবং ইনি ছিলেন কি? ইনি ছিলেন একজন শিক্ষাবিদ, ঠিক আছে? যে জিনিসটার অভাব এখন খুব দেখা যাচ্ছে এখনকার সমাজে, ঠিক আছে? এখনকার সমাজে যে জিনিসটার অভাব আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারছি। কোনো একটা সমাজ চালানোর জন্য, কোনো একটা দেশ চালানোর জন্য কিসের প্রয়োজন? বুদ্ধিজীবী মানুষের প্রয়োজন, ঠিক আছে? কিন্তু বুদ্ধিজীবী মানুষের এখন খুব অভাব, তাই তো? বুদ্ধিজীবী মানুষ দেখাই যায় না। শিক্ষাকে যদি প্রকৃতভাবে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? সেটা কারা করতে পারবে? যারা শিক্ষা প্রেমী, শিক্ষা দরদি, শিক্ষাবিদ, তাই তো? যারা পড়াশোনাটাকে ভালোবাসে তারাই কি করতে পারবে? এর মর্মটা, এর গুরুত্বটা উপলব্ধি করতে পারবে এবং তাকে সঠিক পথে পরিচালনা করে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো তখনকার দিনেও এরকম মানুষ ছিল, এবং উনি একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন না, উনি বিচক্ষণ ছিলেন। উনি বুঝতে পারতেন যে কি করলে কি করা যাবে, এরপরে কি করা যাবে, এরপরে কিভাবে কি করতে হবে, এই সমস্ত চিন্তাভাবনা কি ছিল? এই সমস্ত চিন্তাভাবনা তার মধ্যে প্রথম থেকেই ছিল, ঠিক আছে? উনি কবে জন্মগ্রহণ করেছিলেন? উনি 1901 খ্রিস্টাব্দের 6 জুলাই জন্মগ্রহণ করেন এবং মারা যান কবে? দেহরক্ষা কবে করেন? 1953 সালের 23শে জুন। 1953 সালের 23শে জুন। আজকে তারিখ কত বলো? আজকে তারিখ কত? আজকে 20শে জুন, তাই তো? আজকে 20 তারিখ, জুন মাসের 20 তারিখ। আর 3 দিন পরে কি ওনার মৃত্যু দিবস, ঠিক আছে? 23শে জুন। কবে মারা গেছিলেন? বহুদিন আগে, 1953 সালের 23শে জুন উনি দেহরক্ষা করেন, প্রাণ ত্যাগ করেন, ঠিক আছে? কিন্তু যেটুকু সময় উনি বেঁচেছিলেন উনি কি করেছিলেন? উনি প্রত্যেকটা জিনিসকে খুব গুরুত্ব সহকারে উপলব্ধি করেছিলেন এবং তার জন্য যথোপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করেছিলেন। দেখি উনি কি করেন। 1947 সালের 20শে জুনের ঐতিহাসিক ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগ করে হিন্দু প্রধান অঞ্চল নিয়ে আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। আমরা কোন রাজ্যে বসবাস করি? আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই তো? আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ, ঠিক আছে? আমরা ভারতবর্ষের নাগরিক, কিন্তু রাজ্য যদি বলতে হয় পশ্চিমবঙ্গ রাজ্যে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে? পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজ্যের কি করে জন্ম হলো সেটাই আমরা অনেকে জানি না, জানা তো খুব প্রয়োজন, তাই তো? কিভাবে জন্ম হলো? 1947 সালের 1947 সালের একটা গুরুত্ব আছে। 1947 সাল মানে কি? সেই সময় আমাদের দেশ কি হয়েছিল? স্বাধীন হয়েছিল। ইংরেজদের হাত থেকে আমাদের দেশ কি হয়েছিল? সেই সময় স্বাধীন হয়। তো 1947 সালের 20শে জুনের ঐতিহাসিক ভোটাভুটির মাধ্যমে সেই সময় কি হয়? ঐতিহাসিক একটা ভোটাভুটি হয়, ঠিক আছে? এবং সেই সময় বাংলাটা কি ছিল? বাংলাটা ছিল অবিভক্ত বাংলা। বাংলাটা বিভক্ত ছিল না, বাংলাটা ছিল অবিভক্ত বাংলা। এই বাংলাটা আদৌ পাকিস্তানে চলে যাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা ছিল না, ঠিক আছে? কিন্তু এর বিরুদ্ধে প্রথম কে দাঁড়িয়েছিলেন? এর বিরুদ্ধে আমরা যে এখন যে খুব শান্তি মতো এখানে বসবাস করছি, আমরা যে এখনো পাকিস্তানে চলে যাইনি, আমাদের রাজ্যটা যে এখনো পাকিস্তানের অন্তর্ভুক্ত নয়, পাকিস্তানের যে আমরা বাসিন্দা নই, পাকিস্তান যে আমাদেরকে দখল করে নেয়নি, এর মূল কাণ্ডারি কে ছিল? এর মূল কাণ্ডারি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়,
বোঝা গেল? এই জন্য এনাকে অনেক সময় কি বলা হয়, পশ্চিমবঙ্গের জনক নামেও অভিহিত করা হয়ে থাকে। জনক কাকে বলা হয়? জনক কাকে বলে? জনক শব্দের অর্থ কি? জনক শব্দের অর্থ হলো পিতা। ঠিক আছে, পিতা। পিতা মানে কি? বাবা। তোমরা যাকে বাবা বলো, তোমাদের জনক মানে যে জন্মদাতা, জন্ম দিয়েছে যে। তাহলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও কি বলা হয়? পশ্চিমবঙ্গের জনক। কারণ উনি না থাকলে হয়তো এই রাজ্যটাকেই আমরা পেতাম না। বোঝা গেল? এবার দেখো, এই ঐতিহাসিক প্রক্রিয়ার মূল কাণ্ডারী ও দূরদর্শী নেতা ছিলেন কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার এই অবদানের জন্যই 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস নামে অভিহিত করা হয়। তাহলে কার অবদানের জন্য আমরা এই তারিখটাকে, 20শে জুন তারিখটাকে পশ্চিমবঙ্গ দিবস নামে অভিহিত করি? কার অবদানের জন্য বলো? এক্ষুনি বললাম, কার নাম বললাম? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বোঝা গেল? 1940-এর দশকে মুসলিম লীগ যখন সমগ্র বাংলাকে পাকিস্তানভুক্ত করার দাবি তোলে এবং 1946 সালে ডিরেক্ট অ্যাকশন ডে ও নোয়াখালীর দাঙ্গায় হিন্দু গণহত্যার পরে অবিভক্ত বাংলায় হিন্দুদের নিরাপত্তা ও অস্তিত্ব চরম হুমকির মুখে পড়ে, সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি করেন? বাংলাকে বিভক্ত করার দাবি তোলেন। বাংলাকে বিভক্ত করার মানে কি? উনি তো দেখলেন যে হিন্দুদের অস্তিত্ব কি হয়েছে, হিন্দুদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, হিন্দুরা আর টিকতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল? হিন্দুরা, কারণ আমাদের দেশটা হচ্ছে সার্বভৌম দেশ। আমাদের দেশে হিন্দু মুসলমান বলে কিছু নয়। আমাদের দেশে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে বসবাস করতে পারে। আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। আমাদের দেশটা সার্বভৌম দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। এখানে কেউ কারোর বাঁচার একার অধিকার নেই। আমি যদি মনে করি আমি হিন্দু, এখানে আমি একা আমিই থাকবো, সেটা কখনোই হতে পারে না। আবার মুসলিমরা যদি মনে করে যে আমরা একা থাকবো, সেটাও কখনো হতে পারে না। সবাই এখানে একসঙ্গে থাকবে। বোঝা গেল? কিন্তু সেই সময় মুসলিম লীগ কি চাইছিল? মুসলিম লীগ চাইছিল যে এই পুরো জায়গাটাকে কবজা করে নিতে, এবং হিন্দুদের অস্তিত্ব কি হয়ে গেছিল বলো? সংকটের মুখে পড়েছিল। কারণ সেই সময় হিন্দুদেরকে বেছে বেছে কি করা হচ্ছিল? মারা হচ্ছিল, গণহত্যা আরম্ভ হয়ে গেছিল। আর এর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ কে করেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বোঝা গেল? হিন্দু বাঙালিদের একটি স্বাধীন, সার্বভৌম বা ভারতের অন্তর্ভুক্ত রাজ্য হিসাবে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো বাংলা ভাগের মাধ্যমে পশ্চিমবঙ্গকে আলাদা করা। তখন তার মাথায় কি বুদ্ধি আসে? যে হিন্দুদের অস্তিত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে কি করতে হবে? এই রাজ্যটাকে কি করতে হবে? আলাদা করে দিতে হবে, পশ্চিমবঙ্গকে আলাদা করে দিতে হবে। এর জন্য কি করতে হবে? বাংলা ভাগ করে দিতে হবে। কারণ তখন যদি তিনি এই জিনিসটা না করতেন, তাহলে পাকিস্তানে যে জিনিসটা চলছে এখন আমাদের জায়গায়, সেই জিনিসটাই চলতো। বোঝা গেল? আমাদের এই রাজ্যটা কোথায় চলে যেত? পূর্ব পাকিস্তানে চলে যেত। এবং সেখানে গিয়ে কি করতে হতো? যেমন মেয়েদের, তোমরা যেমন এখন বোরখা ছাড়া তোমরা চলে আসছো, তোমাদের কোনো বিধিনিষেধ নেই। এখানে কি আছে? হ্যাঁ, আমরা স্বাধীনভাবে এখানে বসবাস করছি, মেয়েরা পড়াশোনা করছি। কিন্তু এই জিনিসটাই যদি না হতো, তাহলে কি হতো? আমরা এখন পূর্ব পাকিস্তানে থাকতাম। ওখানে কি হতো? মেয়েদের পড়াশোনা করতে দিত না, নানা রকমের বিধি নিষেধ এগুলো আরোপিত হয়ে যেত। বোঝা গেল? তো আমাদের অস্তিত্বটা, সবার অস্তিত্বই সংকটের মধ্যে পড়তো। শুধু হিন্দু নয়, মুসলিমদের অস্তিত্ব কি হতো? গভীর সংকটের মুখে পড়তো। এবং এর প্রতিবাদ কে করেন? এর গুরুত্ব উপলব্ধি করতে পেরে প্রথম প্রতিবাদ কে করেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বোঝা গেল? আচ্ছা, সেই সময় বেঙ্গল পার্টিশন লীগ গঠিত হয়। সেই সময় কি গঠিত হয় বলো? বেঙ্গল পার্টিশন লীগ গঠিত হয় এবং হিন্দু বুদ্ধিজীবীরা বাংলা ভাগের দাবি তোলেন। হিন্দু বুদ্ধিজীবীরা কিসের দাবি তোলেন? হিন্দু বুদ্ধিজীবীরা দাবি তোলেন যে বাংলাকে ভাগ করে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জোরালো সওয়াল করেন যে ভারত ভাগ না হলেও যদি ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়, তবে বাংলার হিন্দু জনসংখ্যাকে রক্ষা করতে বাংলাকে অবশ্যই ভাগ করতে হবে। ঠিক আছে? কি বলেন উনি? ভারত যদিও বা ভাগ না হয়, কিন্তু ধর্মের ভিত্তিতে যদি পাকিস্তান তৈরি হয়, তাহলে কি করতে হবে? বাংলাকে, হিন্দুকে রক্ষা করতে গেলে, হিন্দুর অস্তিত্ব রক্ষা করতে গেলে কি করতে হবে? বাংলাকে অবশ্যই ভাগ করতে হবে। তিনি জিন্নার সম্পূর্ণ বাংলা গ্রাস করার পরিকল্পনা ব্যর্থ করে দেন। মোহাম্মদ আলী জিন্না, এর নাম আমরা সবাই জানি। উনি কি করতে চাইছিলেন? উনিও একজন রাজনীতিবিদ ছিলেন। ঠিক আছে? উনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন একজন রাজনীতিবিদ। কিন্তু উনি কি করতে চাইছিলেন? ওনার পরিকল্পনাটা অন্য রকমের ছিল। উনি কি করতে চাইছিলেন? উনি সম্পূর্ণ বাংলাটাকে গ্রাস করতে চাইছিলেন। বোঝা গেল? ওনার বুদ্ধি অন্য রকমের ছিল।
উনি ওনার দূরদর্শিতা দিয়ে কি করতে চাইছিলেন? সম্পূর্ণ বাংলাটাকেই গ্রাস করার চক্রান্ত করছিলেন। ঐতিহাসিক 20শে জুন 1947 সালে কি হয়েছে? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী বাংলা আইনসভার সদস্যরা দুটি ভাগে বসেন। এই সময় কি হয়? দুটো ভাগ করা হয়। মুসলিম প্রধান অঞ্চলের প্রতিনিধিরা বাংলা ভাগের বিপক্ষে ভোট দিলেও হিন্দু প্রধান অঞ্চলের প্রতিনিধিরা বিপুল ভোটে বাংলা বিভাজনের পক্ষে রায় দেন। যারা মুসলিম অঞ্চলের ছিলেন তারা কি করলেন? তারা চাইছিলেন না যে এই বাংলাটাকে ভাগ করতে, ঠিক আছে? কিন্তু হিন্দু যারা ছিল তারা কি চাইছিল? তারা বিপুল সংখ্যায় ভোট দিয়ে এই নীতিটাকে কি করেন? কার্যকর করতে তারা সহযোগিতা করেন। এই ভোটাভুটির ফলেই আইনগতভাবে পশ্চিমবঙ্গের জন্ম নিশ্চিত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই অনবদ্য অবদানের জন্যই তাকে কি বলা হয়? তাকে পশ্চিমবঙ্গের জনক নামে অভিহিত করা হয়েছে। বোঝা গেল? তার মানে ভোটাভুটি হয়ে যায়, একদিকে থাকে হিন্দু, একদিকে থাকে মুসলিম। কিন্তু যেহেতু হিন্দুদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছিল, তাই হিন্দু অঞ্চলের প্রতিনিধিরা কি করেন? ভোটাভুটির মাধ্যমে বিপুল সংখ্যায় ভোট দিয়ে কি করেন? বাংলা বিভাজনের পক্ষে রায় দেন এবং পশ্চিমবঙ্গ নামক একটা আলাদা কি হয় বলো? আলাদা একটা রাজ্যের জন্ম হয়। বোঝা গেল? হ্যাঁ, এই কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কি বলা হয়? পশ্চিমবঙ্গের জনক নামে অভিহিত করা হয়েছে। ঠিক আছে? তো এই হলো পশ্চিমবঙ্গের ইতিহাস।